মেয়েটির মনে পড়ে গেল সেই অ্যাক্সিডেন্টের কথাগুলো। তারপর হঠাৎ করে মেয়েটির কি একটা মনে পড়ে যাওয়ায় সে আসিফকে না বলে চুপিসারে হাসপাতাল থেকে বের হয়ে যায়। আসিফ ঘুম থেকে উঠে দেখে মেয়েটি নেই। তখন আসিফ অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু ওকে কোথাও পায় না। আসিফ হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাপারটা জানায়। ওদের কাছ থেকে জানতে পারে ওরা এই ব্যাপারে কিছুই জানে না। তবে হাসপাতালের একজন বলে সে ওই মেয়েটিকে বাইরে যেতে দেখেছে। তারপর আসিফ হাসপাতালের সমস্ত বিল পরিশোধ করে বাসায় চলে আসে। রাতের বেলা আসিফ ওর মাকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বলল। আসিফের কাছে অনেক অবাক লাগছে, মেয়েটি তাকে না বলে চলে গেল। একটু বলে গেলে কি ক্ষতি হতো। এভাবে সে সারাদিন এই নাম না জানা মেয়েটির কথা ভাবতে থাকে। আসিফ অফিস থেকে যথাসময়ে বের হয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছে। বেশ কিছু দূর যাওয়ার পর আসিফ সেই অ্যাক্সিডেন্টের জায়গাটাতে এসে পড়লো। সেই গতকালের অ্যাক্সিডেন্টের কথা মনে করে আজও ওই দিকে তাকাইতেই আসিফ দেখে ওই মেয়েটি এখানে দাঁড়িয়ে আছে। তখন আসিফ নিজের বাইক থামিয়ে মেয়েটির কাছে যায়। মেয়েটির কাছে যেয়ে বলে, কেমন আছেন এখন আপনি? আপনি ঠিক আছেন তো? আপনি আমাকে না বলে হাসপাতাল থেকে কেন চলে আসলেন? আপনি জানেন আমি আপনাকে কত খুঁজছি আর আমার কত চিন্তা হয়েছে। মেয়েটি আসিফকে দেখে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য যা করেছেন সত্যি সেটা অনেক বড় কিছু ছিল। আমি কখনো আপনার ঋণ পরিশোধ করতে পারবো না। আমি কালকে এমনি এমনি হাসপাতাল থেকে না বলে চলে যাইনি। আমি যদি আর কই 1 মিনিট দেরি করতাম তো খুব সমস্যা হয়ে যেত। এই বলে স্বপ্না আসিফকে বেশ কিছু টাকা দিতে যায়। আসিফ বলে, এই টাকাটা কিসের জন্য? স্বপ্না বলে, কালকে আপনি হাসপাতাল বিল পরিশোধ করছেন তাই। আসিফ বলে, না লাগবে না, আপনি সুস্থ হয়েছেন, এর থেকে বড় কিছু আর নেই। স্বপ্না তবুও জোর করে আসিফকে টাকা দিতে যায়, কিন্তু আসিফ টাকা নেয় না। এরপর আসিফকে স্বপ্না বলে, টাকা তো নিলেন না, তাহলে এখন আমার সাথে কফি খেতে যাবেন। এবার না বললে আর আমি শুনবো না। আসিফ আর কোনো কথা না বলে স্বপ্নের সাথে কফি খেতে যায়। যেতে রাজি হয়ে গেল আসিফ। ওরা কফি শপে বসে খেতে খেতে অনেক গল্প করলো। এরপর একে অন্যের ফোন নাম্বার নিল। আসিফ বাসায় ফিরেই মাকে ফোন দিয়ে আজকের সব ঘটনা বলল। আসিফ এর মা বলল, মেয়েদের থেকে দূরে দূরে থাকিস বাবা। আসিফ বলল, কি যে বলো না মা তুমি, আমি কখনো কারো প্রেমে পড়বো না। আসিফের মা বলে, আচ্ছা তাই নাকি, দেখবো সময় এলে। আসিফ আজ শুক্রবার ছুটির দিন বাসায় ভালো ভালো রান্না করব বলে বাজারে গেল। আসিফ বাজার থেকে বেশ ভালো ভালো কেনাকাটা করলো। এবার নিজ হাতে রান্না করলো আসিফ। আজ কতদিন পর এত ভালো ভালো রান্না করলাম, এখন কবজি ডুবিয়ে খাবো। এইটা বলে যেই না খেতে বসছে তখন স্বপ্নার ফোন আসলো। স্বপ্না আসিফকে বলল, আজ আমি শপিং করতে যাব, তোমার কি সময় হবে? আসিফ বলল, হ্যাঁ অবশ্যই। স্বপ্না বলল, তাহলে এখনই আসো, আমি এই তো বাসা থেকে বের হচ্ছি। আসিফ তখন এত স্বাদের খাবারগুলো টেস্ট না করেই রেডি হয়ে বাইরে চলে গেল। স্বপ্নার সাথে শপিং করতে যেতে হবে। এবার স্বপ্না আসিফকে নিয়ে নিজের অনেক শপিং করলো। আর মজার ব্যাপার হলো যে স্বপ্না নিজের জন্য যা যা কেনাকাটা করলো সবাই আসিফকে পছন্দ করতে দিল। আর সে আসিফ এর পছন্দই সবকিছু কিনলো। আর আসিফকেও জোর করে নিজের টাকায় কেনাকাটা করে দিল। যদিও আসিফ এগুলো নিতে চাইছিল না, তবুও নিতে বাধ্য হলো। আসিফ ভাবলো স্বপ্নের এত কেনাকাটা দেখে যে স্বপ্ন একদিনে যা কেনাকাটা করলো আসিফ 2 বছরেও সেই পরিমাণ টাকা বেতন পায় না। তো পরবর্তী পার্টির জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।